हेलो गाइस, वेलकम टू आवर चैनल कीपिंग इट बॉम। সোয়েটার কোথায় সোনা? ওখানে ডিম পারবে? ওই ডিম দিয়ে তাহলে আজকে তরকারি করে ফেলো। তুমি তো বাচ্চা, খুব ভালো বাচ্চা। তুমি খুব ভালো বাচ্চা। আচ্ছা ঠিক আছে। তুমি কি গোল্ড বেবি? গোল্ড বেবি তুমি? হ্যাঁ গোল্ড বেবি। আচ্ছা তুমি কি ডায়মন্ড বাচ্চা? ডায়মন্ড বাচ্চা, ডায়মন্ড বেবি। তুমি কি ডায়মন্ড বেবি? ডায়মন্ড বেবি, হ্যাঁ ডায়মন্ড বেবি। আচ্ছা তুমি কি বাবা মায়ের সব কথা শোনো? তুমি কি গুড বয়? গুড বয়, গুড বয়। ও গুড বয় তো না, গুড বয় তুমি। হ্যাঁ গুড বয়। এই হিস কি উঠে গেল রে, হিস কি উঠে গেল। আলে কি করতো? তুমি গুড বয় তো বলো বাবা। তুমি গুড বয়, তুমি গুড বয়। হ্যাঁ গুড বয়। ওই দেখো তাকাচ্ছে। সবাইকে বলে দাও গুড মর্নিং গাইস। আমার এখন সকাল হলো, আমি এখন মায়ের কোলে গুলু গুলু করছি। বাবা আমাকে একটু আগে টুরু খাইয়ে দিয়েছে, এখন আমি ঘুরছি। আমার এখন হিচকি উঠেছে, তাই আমার কষ্ট হচ্ছে। আমি তো গোল্ড বয়, আমি সবাইকে বলে দিয়েছি। টাটা গাইস, আবার একটু পরে দেখা হবে। টাটা। আমরা এসে গেছি এবার শুটিংয়ের নেক্সট পর্বে। আর আজকে শুটিং হচ্ছে আবার অন্য লোকেশনে, যেখানে এই ছোট ছোট দুটি বাচ্চার অপূর্ব সুন্দর অভিনয় আছে। আর ওরাও ফুটিয়ে তুলেছে দুর্দান্তভাবে, কিন্তু একটু টাইম লাগছে বটে, কারণ বাচ্চা তো, তাদের বোঝাতে বড় সময় লাগে। আপনারা হয়তো রিলেট করতে পারছেন, তবে ওদেরকে মানিয়েছে কিন্তু খুব সুন্দর। আর ওরা খুব সুন্দর চুপচাপ রেডিও হয়েছে, দেখে হয়তো একটু আন্দাজ করতে পারছেন যে সিনেমাটা অনেক আগেকার দিনকে বোঝাচ্ছে, কারণ ওদের ড্রেসিং, ওদের সাজগোজ দেখে কিছুটা তো বোঝা যাচ্ছে। যাই হোক, ক্যামেরা দাদা রোমিলে ঠিক জায়গা খুঁজে খুঁজে অ্যাঙ্গেল করছে। আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছে আমাদের বুমম্যান, একেবারে গাছের ওপর উঠে গেছে। কি করবে, মাইকটা দেখা গেলে তো হবে না, আবার মাইকটা লাগবেও যে। আমাদের কুকুরবাবুও চলে এসেছে আমাদের সাথে মুভির শুটিং দেখতে। আর সবাই খুব আনন্দ করতে করতে আমরা শ্যুট করছি। সিনটা ছিল খুব জবরদস্ত। ওইদিকে আমি প্রম্পট করার জন্য খাতা পেন নিয়ে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে সন্ধে আর প্যাক আপ। যাই হোক, সবাই প্যাক আপের আনন্দে আছে, কিন্তু সন্ধে যেহেতু হয়ে গেছিলো তাই কিছুটা শুটিং বাকি থেকে গেল, কারণ আলোর অভাবে সেটা হলো না, কারণ এটা দিনের বেলায় সিন দেখানো হচ্ছিল। যাই হোক, নেক্সট দিন আবার এটা টানতে হবে। শুটিংয়ের এটাই বড্ড সমস্যা। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আবার পরের দিন সেম সাজগোজই লাগবে, যেখান থেকে আমরা শেষ করেছি সেখান থেকেই শুরু করতে হবে। বাড়ি এসেই লেগে গেছি আমি মায়ের কাজে, মানে বাইরে এতক্ষণ বাইরের কাজ করলাম আর ঘরে এসে মায়ের কাজে। বাচ্চাকে নিয়ে খুব সামলাচ্ছি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ওর খাবার করছি। আর এই যে দেখুন, ও ঘুমিয়েও পড়ছে প্রায় আমার কোলে। খুব সুন্দর মিষ্টি লাগছে আমার, অনেকক্ষণ পাইনি ওকে, তাই ওকে ছাড়া যে ভালো লাগে না। তারপর ও চলে গেল ওর দাদানের কোলে, কারণ পুচু বাবার একটা অভ্যাস আছে, রাত্রিবেলা ঘুমটাও দাদানের কোলেই করে। আমি মজায় দুমদুম নাচছি, অনেকক্ষণ পর ছুটি পেলাম। যাই হোক, এবার দাদান ওকে নিয়ে নাচছে, এটা দাদানের নাচের স্টাইল, ও দাদানের পুন্টু পাখিকে নিয়ে। তারপর ও বসে গেছে ডিনারে, তো আমরা ডিনার করে এবার নেব